তো এই হচ্ছে আমার 40H সোলার সেট আপ। এখানে আমি প্যানেল ইউজ করছি 75 ওয়াটের। এই সোলার চার্জ কন্ট্রোলারটা 10 অ্যাম্পিয়ারের 130 ওয়াট 12 ভোল্ট প্যানেল সাপোর্ট করে এদের। এই বোর্ডটার মাধ্যমে এখান থেকে আমি আউটপুট নিয়ে নিয়েছি। এই বোর্ডের এই সুইচটা লাইট, এটা ফ্যান, এটা লাইটের সুইচ। এই বোর্ডটা মার্কেট থেকে নর্মালি মানে এমনি যে ইলেকট্রিকের এসি বোর্ড হয় সেই সেম বোর্ড আমি মার্কেট থেকে কিনে নিয়েছি। সুইচগুলো আর 2 পিন সকেটটাও, 2 পিন সকেটটা এখানে ডাইরেক্ট আছে আউটপুট থেকে নেওয়া সোলার চার্জ কন্ট্রোলারের। আর এই বোর্ডটাও মার্কেট থেকে বানিয়ে নিয়েছি আর বাড়িতে সুইচগুলো ফিটিং করে নিয়েছি। এই সুইচটা সোলার চার্জ কন্ট্রোলার থেকে সোলার প্যানেলকে কানেক্ট করে। এই সুইচটা যদি আমি এখন দেখতে পাচ্ছি যে চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে। সুইচটা দিয়ে অফ করে দিই, সোলার চার্জ কন্ট্রোলার থেকে সোলার প্যানেলের কানেকশানটা কেটে যাবে। ঠিক আছে, এটা মেনলি বর্ষাকালের জন্য করেছি। ফের আবার যদি সুইচ দিই এটা জ্বলছে। এই যে সকেটটা আছে এটা ডাইরেক্ট সোলার প্যানেল থেকে নেওয়া, ডাইরেক্ট প্যানেল থেকে ইলেকট্রিক এখানে আসে। এই সুইচটা দিয়ে জাস্ট কন্ট্রোলার থেকে বিচ্ছিন্ন আর সংযোগ করার জন্য করা। আর এখানে 40H সোলার টিউবলার ব্যাটারি ইউজ করছি। ব্যাটারিটার দাম পড়েছে 5200, চার্জ কন্ট্রোলার 500, এই বোর্ড সুইচ আর এই বোর্ড সুইচ দুটো মিলিয়ে 160। কেবেলের রিসিপ্টটা নেই কারণ তারটা বাড়িতেই ছিল। 2.5 স্কোয়ার mm তার আমি এখানে ইউজ করেছি পুরোপুরি। আর আউটপুটের এই যে তারটা এটা আমি 0.75 mm ইউজ করেছি। কন্ট্রোলার থেকে সব তার 2.5 স্কোয়ার mm, সোলার প্যানেল থেকে যে তার আসছে সেটাও 2.5 স্কোয়ার mm। এবারে তোমাদেরকে সোলার প্যানেলটা দেখিয়ে দিয়েছি। সোলার প্যানেল আমি এখানে 55 ওয়াট আর 20 ওয়াটের দুটো লুম সোলার প্যানেল ইউজ করেছি। আর একটা 55 ওয়াটের প্যানেল অর্ডারে আছে, আসবে। চলো প্যানেলটাকে এবারে দেখিয়ে দিই। প্যানেল সবসময় সাউথ ফেসিং করে লাগানো দরকার। আমি এখানে কম্পাস, মোবাইলের কম্পাস ইউজ করে সাউথ ফেসিং করেই প্যানেল লাগিয়ে দিয়েছি। এখানে এটা 55 ওয়াটের মোনোক্রিস্টালাইন প্যানেল যেটা পড়েছে 2750। এটা পলিক্রিস্টালাইন 20 ওয়াটের প্যানেল যেটা পড়েছে আমার 1450। এটা আমফানের সময় কেনা আর এই প্যানেলটা নতুন করে কেনা। টোটাল 55 ওয়াট, 20 ওয়াট, 75 ওয়াট আর একটা 55 ওয়াট কিনবো। কিনলে আমার 130 ওয়াট 12 ভোল্ট পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম যেটা ওই 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার থেকে নেওয়া যায় সেটা আমি অলরেডি নিয়ে নেওয়া। চার্জ কন্ট্রোলার আর এই প্যানেলটা আমফানের সময় কিনেছিলাম তাই এটাকে ইউজ করে নিচ্ছি। চার্জ আরও পরে যখন বড় সোলার সেট আপ করবো তখন চার্জ কন্ট্রোলার চেঞ্জ করতে হবে, তখন 40 অ্যাম্পিয়ার বা 60 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার লাগাবো। তো এই সোলার সেট আপটা করতে প্রায় আমার খরচ পড়েছে টোটাল যদি ধরি ওয়্যার আর সব কিছু মিলিয়ে বোর্ড, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার আর তোমার যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো সব মিলিয়ে যদি ধরি প্রায় 15,000 টাকার মতো খরচা পড়েছে। এর থেকে আমি 2 থেকে 3টে লাইট, একটা ফ্যান আরামসে চালাতে পারি, ডিসি ফ্যান। এখানে আমি কোনো এসি কনভার্টার ইউজ করছি না যাতে কোনো রকমের পাওয়ার লস যাতে না হয়, সেই জন্য আমি কোনো রকমের কনভার্টার বা কোনো কিছু ইউপিএস ইউজ করছি না, তবে পরে ইউজ করতে পারি। তো 15,000 টাকার মধ্যে এই সেট আপ